আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধ যোগ দিতে চায় 10,000 মার্কিনী। জানাবো গাজা ইসরায়েলি সেনা হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। এরপরেই জানিয়ে দেব ফিলিস্তিনের বন্দীদের মুক্তি দিলে ইসরায়েলিদের ছেড়ে দেব। বিধ্বস্ত গাজায় এবার ক্রমেই পিছু হটছে কেন হামাস। জানিয়ে দেব গাজায় ঢুকে হামাসের একের পর এক সুড়ঙ্গ হামলা, যুদ্ধ বন্দী সেনাকে উদ্ধার করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধের বিভক্ত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় সীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েল উত্তরাঞ্চলীয় দুটি সামরিক অবস্থানকে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছেন। পৃথকভাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালমান দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। উত্তর ইসরায়েল ট্রাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় হিজবুল্লাহর আরেকটি ঘাঁটিতে হামলা করা হয়েছে। তবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এর আগে উত্তর ইসরায়েল অন্তত দুবার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর সময় ইসরায়েল উত্তরাঞ্চলীয় মেতুলা শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, আইডিএফ বলেছেন হিজবুল্লাহ ছোড়া দুটি রকেট লেবানন ভূখণ্ডে আশ্রে পড়েছে। রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উৎস লক্ষ্য করেই সৈন্যরা গোলাবর্ষণ করেছেন বলেও জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 3 সপ্তাহের বেশি সময় আগে গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ প্রায় প্রত্যেক দিনই পাল্টা হামলা চালিয়ে আসছে। সীমান্ত সংঘাত এখনো পর্যন্ত 46 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরও 43 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সশস্ত্র ওই গোষ্ঠীটি। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিতে চান বলে আবেদন জানিয়েছেন 10,000 মার্কিন নাগরিক। গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর তারাই আবেদন জানিয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দ্য পোস্ট এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের আক্রমণের পর 1000 মার্কিন ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার অনুমতি চেয়েছে। তাদের মধ্যে ছাত্র থেকে নানা পেশাজীবী লোকজন রয়েছে। এখন পর্যন্ত ইসরায়েল তাদের অনেকে বাহিনীতে যোগ করেছেন। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তাদের বন্দি গাজায় থাকা লোকজনের পরিবারের দাবি জানিয়েছেন তারা শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে সাক্ষাৎ করতে চায়। এ সময় যদি তাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া হয় তারা বিক্ষোভ শুরু করবেন। অপরদিকে হাজার ইসরায়েল বোমাবর্ষণের প্রতিবাদে গ্র্যান্ড ইস্টার্ন সেন্ট্রাল স্টেশনের প্রধান হল দখল করে নিউ ইয়র্কের একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়ে শুক্রবার বিপুল সংখ্যক ইহুদিদের গ্রেপ্তার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলি সেনা হামাস যোদ্ধাদের তুমুল লড়াই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী বলেছেন গাজায় আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছেন হামাস, ধাপে ধাপে সংঘর্ষ ধ্বংস করেছেন। অপরদিকে হামাস জানিয়েছেন পাল্টা হামলা চালিয়ে তারা ইসরায়েলিকে এক হত্যা কয়েকটি সাজোয়া যান ধ্বংস করেছেন। 7 অক্টোবর হামাসে আত্মকৃত হামলার জবাবে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়েছেন ইসরায়েল। সম্প্রতি উপত্যকাটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান নিয়ে প্রবেশ করে ইসরায়েল সেনারা আজ উত্তর গাজায় আরো ভিতরে প্রবেশ করেছেন। তারা এসব অঞ্চলে হামাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী। এ নিয়ে বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, সোমবার রাতভর গাজা ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হামাসকে একের পর এক আঘাত করে ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে। লার্নার অভিযোগ করে বলেছেন, মসজিদ ও বেসামরিক ভবন থেকে কার্যক্রম পরিচালনা করছেন হামাস। ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিলে হামাসও পরবন্দী ইসরায়েলিদের ছেড়ে দিবে, এমনটাই দাবি করেছেন প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। এএফপি জানিয়েছেন হামাসের অন্যতম মুখপাত্র আবু অবেদিয়া একটি টেলিভিশন প্রচারের মাধ্যমে এই ঘোষণা করেছেন। হামাস পরিচালিত চ্যানেল আল আকসা টিভিতে ওই ঘোষণা সম্প্রসারিত হয়েছেন। ঘোষণায় বলা হয়েছে, শত্রুপক্ষে যে বিপুল সংখ্যক মানুষ আমাদের হাতে বন্দী তাদের মুক্তির জন্য মূল্য দিতে হবে। ইসরায়েলকে তাদের কারাগার খালি করতে হবে। ইসরায়েল কারাগারে যত ফিলিস্তিন বন্দী আছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, তবেই আমরা ইসরায়েল বন্দীদের ছেড়ে দেব। অনেকে বলেছেন ইসরায়েল হামলার মুখে তবে কি পিছু হটছে হামাস। অন্যদিকে গাজার ভূখণ্ডে ঢুকে স্থল
যুদ্ধপথে হামাসকে আক্রমণ করেছে ইসরায়েল ফৌজ। এখনও সেই অভিযান চলছে। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ করা হচ্ছে হামাসের ঘাঁটি লক্ষ্য করে। ইসরায়েল হামলায় গাজা ইন্টারনেট এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। সমগ্র বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছেন গাজা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সাধারণ মানুষ। গাজায় ঢুকে হামাসের একের পর এক সুড়ঙ্গ হামলা, যুদ্ধবন্দী সেনাকে উদ্ধার করল ইসরায়েল। কয়েকদিন আগেই গাজায় ঢুকে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইসরায়েল সেনা। হামাসের বেশ কয়েকটি ডেরাও ধ্বংস করেছেন তারা। এবার হামাস নির্মিত বেশ কয়েকটি সুড়ঙ্গে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক সুড়ঙ্গ থেকে যুদ্ধবন্দী এক সৈন্যকে উদ্ধার করে এনেছে তারা। ইসরায়েল ডিফেন্স ফোর্স উত্তর গাজায় মঙ্গলবার অভিযান চালানো হয়। যুদ্ধ বিরতি করা যাবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা ঘোষণা করার পরই হামলা আরো জোরদার করা হয় উত্তর গাজায়। এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ গাজায় হামাসের আল কাসাম বাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনার জোর লড়াই চলছে বলে দাবি করেছেন। গাজায় যুদ্ধে বিভক্ত ইসরায়েলিদের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টুইটের পর প্রকাশিত হয়েছেন দেশটির রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী ও সামরিক সংস্থাগুলোর মধ্যকার ফাটল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাত ঠিক পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েল হামাসের হামলায় সতর্ক বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। এর পরিবর্তে নেতানিয়াহু এই হামলার জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানকে দায়ী করেছেন বলে জানিয়েছেন। তার পরিবর্তে নেতানিয়াহু এই হামলার জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানকে দায়ী করেছেন, যে হামলায় অন্তত 1400 জন ইসরায়েলি নিহত হয়েছেন। নেতানিয়াহু আরও বলেছেন, হামলার আগে তাদের ধারণা ছিল হামাসের ভয় পেয়ে মীমাংসার জন্য প্রস্তুত। নেতানিয়াহুর বক্তব্য, দেশটিতে তোলপাড় শুরু হয়েছে গাজায় সামরিক অভিযানের মধ্যে। নেতানিয়াহুর এ ধরনের বক্তব্যকে রাজনৈতিক খেলা হিসাবে অবহিত করে তার বক্তব্য সমালোচনা করেছেন দেশটির অন্যান্য রাজনৈতিক নেতারা। সমালোচনার মাত্রা এতটাই কঠোর ছিল যে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত টুইটটি মুছে ফেলতে বাধ্য হন এবং অপেক্ষাকৃত নরম সুরে পোস্টটির জন্য ক্ষমা চেয়ে তিনি বলেছেন, আমার ভুল হয়েছে।